হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি নতুন না, বলতে পারেন অনেক যুগ যুগ ধরে এই রেসিপি আমরা সিলেটিরা ফলো করে থাকি। সামনেই তো কুরবানির ঈদ, আর এই রেসিপি যদি আমরা না খাই তাহলে তো হয়ই না। আর সেটাই আমি আজকে বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি সাতকরা দিয়ে মাংস ভুনা করব আজকে। আর সেই সাথে থাকবে চালের আটার রুটি। অনেকেই জিজ্ঞেস করেন যে সাতকরা দিয়ে মাংস কিভাবে রান্না করা হয়। এটা একদমই সহজ, কোনো ডিফারেন্ট নেই। অন্য যেভাবে আমরা মাংস ভুনা করি ঠিক ওইভাবে, শুধুমাত্র ব্যবধানটা হচ্ছে যে আপনি সাতকরাটা অ্যাড করবেন। তো মাংস যদি 70% সিদ্ধ হয়ে যায় তখন আপনারা যদি সাতকরাটা অ্যাড করে দেন, তারপর মাংসের সাথে সাথে সাতকরাটাও কুক হয়ে যাবে। আর যখন হাত দিয়ে দেখবেন যে সাতকরাটাও গলে যাচ্ছে বা সিদ্ধ হয়ে গেছে, অন্য সব সবজির মতো আমরা যেভাবে সবজিটা রান্না করি ঠিক একই রকম, তো তখন নামিয়ে নিবেন আর গরম গরম পরিবেশন করবেন। এটা খেতে অনেক স্বাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে সাতকরার যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটা আমাদের সিলেটি কাছে দারুণ লাগে। আমাদের কাছে মাংস বোনা বলতেই তো সাতকরা দেওয়া হবে, সাতকরা ছাড়া তো মাংস বোনা হয়ই না, কেমন যেন খালি খালি লাগে। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদিও আমার ভিডিওটা অনেক ছোট, 3 মিনিটের একটা ভিডিও। আশা করছি আপনারা ফুল দেখবেন, আর দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। আমি এখানে মশলা টশলা কোনো কিছুরই নাম বলে দিচ্ছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এখানে আহামরি কোনো কিছুই ব্যবহার করিনি। আমরা যেভাবে নর্মাল মাংস বোনা করি সেভাবেই করেছি, আর লাস্টে সাতকরাটা অ্যাড করে সেটাও সিদ্ধ করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ফুল ভিডিও দেখে আমার পাশে থাকবেন।